আপনার কি কখনো মনে হয়েছে আপনি একা? আপনার কষ্টগুলো বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই। আপনি হয়তো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, হয়তো রিজিক নিয়ে দুশ্চিন্তার পর রাত জেগে কাটাচ্ছেন। কিন্তু বিশ্বাস করুন, আজ আপনি এমন এক গল্প দেখবেন যা আপনার সব দুশ্চিন্তা দূর করে দেবে। কারণ এই গল্পটি প্রমাণ করে আল্লাহ কখনোই তার বান্দাদের ছেড়ে দেন না। শুধু অপেক্ষা করুন আর দেখুন কিভাবে সামান্য একটি দয়া একজন মানুষের জীবনে আলো ফিরিয়ে আনে। জীবন সবার জন্য একরকম হয় না। কিছু মানুষ নীরবে একাকিত্বের ভার বহন করে। এই ভার কেবল শরীরের নয়, মনেরও দুশ্চিন্তা যেন তাদের নিত্যসঙ্গী। আমাদের চারপাশেই এমন মানুষ আছেন যারা হয়তো একটি জীর্ণ কুঁড়েঘরে ছেঁড়া কম্বল জড়িয়ে বসে আছেন। তাদের চোখে গভীর বিষণ্ণতা, আর দুর্বল হাতে হয়তো আঁকড়ে ধরে আছেন পুরনো কোনো স্মৃতি। তাদের মনে প্রতিনিয়ত একটি ভয় কাজ করে, রিজিক, একবেলা খাবারের চিন্তা আর নিজের অসহায়তা। হয়তো তিনি তার পরিবার নিয়ে চিন্তিত ছিলেন, হয়তো নিজের ভবিষ্যৎ নিয়েও। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো একাকিত্ব। মনে হয় যেন পৃথিবীতে আর কেউ তার খোঁজ রাখে না। যখন সবকিছু অন্ধকার মনে হয়, যখন মনে হয় এই দুশ্চিন্তার কোনো শেষ নেই, ঠিক তখনই আমাদের রবের কথা মনে করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমার দয়া থেকে কেউ নিরাশ হয় না। তিনি পরীক্ষা করেন, কিন্তু তিনি সহায়তার পথও খুলে দেন। আল্লাহ জানেন আপনার মনে কতটা কষ্ট, কিন্তু এই পরীক্ষার মাঝেই তিনি মানুষের মাধ্যমে তার রহমত পাঠান। এই পৃথিবীর নিয়ম হলো, যখন আমরা নিজেদের দুশ্চিন্তা ছেড়ে অন্যের কষ্ট লাঘবের দিকে মনোযোগী হই, ঠিক তখনই আল্লাহর রহমত নেমে আসে। আলোর রেখা আসে খুব সাধারণ উপায়ে। যখন সেই তরুণ স্বেচ্ছাসেবক হাতে খাবার ও নতুন কম্বল নিয়ে বিদ্যার কুড়েঘরের দিকে এগিয়ে এলেন আর দরজার মৃদু টোকা দিলেন, তখন সেটা শুধু একটি শব্দ থাকে না, সেটা হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে আসা এক আশার বার্তা। দাতা যখন পরম মমতায় বিদ্যাকে নতুন কম্বলটি দেন, তখন খেয়াল করুন বিদ্যার চোখের জল আসে, কিন্তু মুখে ছোট একটি হাসি ফোটে। সেই হাসি যেন জীবনের প্রতি তার বিশ্বাস ফিরিয়ে আনে। সামান্য সহায়তা, কিন্তু এটি একটি ভেঙে যাওয়া মনকে মুহূর্তের মধ্যে জোড়া লাগিয়ে দেয়। দাতা অনুভব করেন আল্লাহর সন্তুষ্টি, তারা গ্রহীতা ফিরে পালন বাঁচার সাহস। এটাই হলো মহান রব্বুল আলামিনের শিক্ষা। তিনি এটাই চান, আমরা যদি অন্যের দুশ্চিন্তা দূর করি, তিনি আমাদের দুশ্চিন্তা দূর করবেন। আপনার রিজিক নিয়ে দুশ্চিন্তা, তবে অন্যের জন্য দিন। আপনার মন নরম হয়ে যাবে আল্লাহর দয়ায় আপনার সকল সমস্যার সমাধান হবে। মনে রাখবেন, দুশ্চিন্তা স্থায়ী নয়, কিন্তু আল্লাহর প্রতি আপনার বিশ্বাস ও ধৈর্য আপনার স্থায়ী সাফল্য এনে দেবে। তাই এই পরীক্ষার সময়ে নিরাশ হবেন না, ধৈর্য ধরুন। অন্যের প্রতি আপনার সামান্য দয়া আপনার জীবনকে আলোয় ভরে দেবে ইনশাআল্লাহ। Subscribe to my channel.